হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তৃষাস ব্লগ। তো অনেক দিন পরে চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো এটা অনেকটা পুরনো ভিডিও, এটা 4th মার্চের ভিডিও। তো অনেক দিন ধরেই অনেক সময়ের অভাবে আর ভিডিওগুলো আপলোড করা হচ্ছিল না, একটা একটা করে ধীরে ধীরে আপলোড করছিলাম। তো যাই হোক, রাস্তা যেতে যেতে দেখো এই ফুল গাছটা কি সুন্দর লাগছে দেখতে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমাকে কিন্তু আমার যে ব্রাইড তার বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত নিতেও এসেছিল। যে আমায় নিতে এসেছিল সে হচ্ছে আমার খুব পুরনো একটা ফ্রেন্ড, সেই আমাকে বুকিংটা করে আর সে ব্রাইডের মামা হয়। তো ওই জন্য আমাকে নিতে এসেছিলো আর আমি যাচ্ছিলাম ওর সাথে। আর দেখো যেতে যেতে আরও একটা জিনিস শেয়ার করি, তোমরা কখনো দেখেছো কি জানি না আমি, বা জানো কি সেটা জানি না। তো এইগুলো, এই যে কালো কালো হচ্ছে আর এই যে সাদা সাদা, তো এইগুলোর সমস্তটা কিন্তু চামড়া, যেটা দিয়ে ব্যাগ, হ্যান্ড গ্লাভস আরও বিভিন্ন ধরনের জিনিস বানানো হয় কারখানায়। তো যেগুলো এক্সট্রা থাকে সেগুলো কিন্তু এখানে এনে জ্বালানো হয় বা পুড়িয়ে কোনো কিছু করে কি আমি জানি না। তো দেখো যেগুলো সাদা সাদা এগুলো সবে এনে রেখেছে, আর যেগুলো কালো কালো ওগুলো কিন্তু সব পুরোটা পোড়ানো হয়ে গেছে। আর এত বাজে গন্ধ ছিল, তোমাদেরকে কি বলবো, আমার এখন মনে পড়লে এখনই যেন উল্টি ঠেলে আসছে, মানে বলার মতো না, খুব বাজে গন্ধ ছিল। এই দিকটা যখন আমরা 11-12 পড়তাম তখন বন্ধুদের সাথে ঘুরতে আসতাম, তো তখন এইসব কিছুই ছিল। এখন যেহেতু অনেকটা বছর পরে এসেছি আর জায়গাটা যেহেতু অনেকটা ফাঁকা, হয়তো সেই কারণেই এইসব এখানে মানে করেছে নতুন করে। তো যাই হোক, আর চারিদিকটা দেখো এতটা সুন্দর ছিল। আমাদের বাড়িটা তো গ্রাম সাইডেই, কিন্তু এই ব্রাইডের বাড়িটা আরও অনেকটা ভেতরে ছিল। তো আমি সারা রাস্তা শুধু ভিডিও বানাতেই গেছিলাম, এত ভালো লাগছিল দেখতে সমস্ত দিকটা, কি সুন্দর মাটির রাস্তা আর চারিদিকটা এত সুন্দর ছিল যে আমি জানি না ব্রাইডের বাড়িতে গিয়ে ব্রাইডের কি ক্লিপস নেবো আমি জানি না, কিন্তু রাস্তার ক্লিপসই আমি এত নিয়েছিলাম সেটা ধারণার বাইরে। আমি ভিডিওটা অনেক কাটিং করে তারপরে আপলোড করছি তোমাদের সাথে, মানে এডিট করেছি। তো যাই হোক, অনেক কষ্টের পরে অনেক রাস্তা ঘুরে ঘুরে তারপরে ফাইনালি চলে এসেছি আমরা ব্রাইডের বাড়ি। ব্রাইডের বাইরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, অসাধারণ লাগছিল দেখতে। তো যাই হোক, তো আমরা চলে এসেছি ব্রাইডের বাড়িতে। আর এখানে এসে দেখি যে ব্রাইডের এখনও গায়ে হলুদ হয়নি, এখনও অনেক রিচুয়ালস বাকি আছে। সবাই কাকিরা, জেঠিরা, বৌদিরা মিলে সেই রিচুয়ালসগুলো কমপ্লিট করছিল। তো ওরা অনেক আনন্দ করছিল, তো ভাবলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি, তো তার জন্য ভিডিও করছিলাম। আর এখানে এখন ওর গায়ে হলুদটা হচ্ছিল। আমার ব্রাইড একদম পুচকি একটা মেয়ে, তো সবাই গেছে জল ভরতে ওকে স্নান করানোর জন্য গায়ে হলুদ দিয়ে। আর আমি আর ও দুজন মিলে এখানে বসে আছি। তো আমার ব্রাইডের সাথে আমি বসে বসে গল্প করছিলাম যে ওর কেমন লুক চাই কি না চাই। তো যাই হোক, তারপরে আমি একটা ঘরে চলে এলাম আর তারপরে আমার সমস্ত জিনিসপত্রগুলো বার করে নিলাম। আর আমার ব্রাইডও চলে এসেছে। তো এখন ওর স্কিনটা ভালো করে প্রিপারেশন করে তারপরে আমি ওর মেকআপটা স্টার্ট করব। আর ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার কেমন লুক চাই কি না চাই, তো ও আমাকে বলেছিল তুমি তোমার মতো করে সাজাবে। তো সেটা আমি আমার শর্ট ভিডিওতে আমি আপলোড করে দিয়েছিলাম অনেক দিন আগে। যেহেতু শর্টস ভিডিওগুলো খুব তাড়াতাড়ি এডিট করা হয়ে যায়, সেগুলো আপলোড করাও তাড়াতাড়ি হয়, কিন্তু ব্রড ভিডিওতে একটু টাইম লাগে। তো তোমরা চাইলে দেখে আসতে পারো। যাই হোক, ওর স্কিন প্রিপারেশন করার পরে ওর স্কিন কারেক্টিং করে তারপরে আমি বেস মেকআপটাও করা স্টার্ট করে দিয়েছি। তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করে সেটাও ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবার ওর ফেসে কনসিলার অ্যাপ্লাই করছি। আজকে কিন্তু আমার ব্রাইড ছিল খুবই মিষ্টি, খুবই পুচকি একটা মেয়ে। ওর অনেক ছোট্ট বয়সে বিয়ে হচ্ছিল, তো ওর বয়স হয়তো 16 কি 17 সামথিং এরকম হবে। তো যাই হোক, ওকে আমি পুরো মেকআপটা করাচ্ছিলাম। আর ওর বাড়ির লোক কিন্তু প্রচণ্ড ভালো ছিল, সবাই খুব ভালো ছিল। আর ওখানেও সবাই খুব ভালোবাসা দিচ্ছিল আমাকে। আর ও যেহেতু আমার চেনা পরিচিত ছিল, সেহেতু আমার খুব একটা অসুবিধাও হচ্ছিল না। যাই হোক, আমার কিন্তু ফাউন্ডেশন মানে অ্যাপ্লাই করার পরে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপরে আমি সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে লুজ পাউডার দিয়ে কিন্তু বেসটাকে সুন্দর করে সেট করে নিয়েছিলাম। আর এবার ওর ফেসে একটু কন্ট্রোল করে নিচ্ছিলাম। তারপর ফেসে একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর দেখো, ওকে আমি হাসতে বলেছিলাম, হাসছিল, কতটা মিষ্টি লাগছিল। আর আমি কিন্তু তোমাদের সাথে পুরোপুরি ভিডিও আপলোড করছি, কোনো রকম আলাদা ফিল্টার বা কোনো রকম আলাদা এক্সট্রা এডিট ছাড়াই পুরো ভিডিও যেরকম আমার ক্যামেরাতে এসেছে আমি সেরকমই তোমাদের সাথে কিন্তু শেয়ার করি সব সময়। কারণ আমার কোনো ভিডিওতেই সেরকম কোনো এডিট থাকে না, তোমরা আমার হাত দেখলেই বুঝতে পারবে যে আমার কোনো রকম সেরকম ফিল্টার নেই। আর দেখো, একদম কিন্তু সামনে থেকে তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করছি যে দেখো যে ওর বেস মেকআপটা কতটা সুন্দর বসে গেছে ওর ফেসে। এখনও পর্যন্ত কোনো রকম কোনো ফিক্সার, কোনো সেটিং স্প্রে আমি ইউজ করিনি।
তাও ওর ফেসে কত সুন্দর বসে গেছে মেকআপ। তো আমি কিন্তু ওর আইব্রোটা ফিল করে নিয়ে চোখের উপরে কনসিলার লাগিয়ে তারপর আই মেকআপটাও স্টার্ট করে দিয়েছি। আর ওর যেহেতু একটা ছোট ছোট চোখ ছিল, তো আমি তার জন্য একটু কাট ক্রিজ টাইপের একটা আই মেকআপ করেছিলাম, চোখ দুটো টানা টানা রেখেছিলাম। আর ওর এতটাই সিম্পল একটা লুক চেয়েছিল যে কোনো রকম ল্যাশও চোখে লাগাতে চাইনি। আর ওর হেয়ারে প্রচণ্ড তেল দেওয়া ছিল, ওদের একটা রিচুয়াল যে গায়ে হলুদের সময় সর্ষের তেল দেয় মাথায়, ওই জন্য সামনের দিকটা অনেকটা তেল তেল ভাব ছিল, তোমরা দেখে হয়তো বুঝতে পারবে। আর আমি কিন্তু ওর হেয়ারে ক্রিম্পিংও করেছিলাম, কিন্তু ক্রিম্পিংটাও বোঝা যাচ্ছিল না, ক্রিম্পিংটাও খুলে গেছিলো। আর ওর মুখের মিষ্টি হাসি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ওর মেকআপটা কতটা পছন্দ হয়েছে। আর তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো ওর আই মেকআপ, ওর কলকা, ওর সমস্ত কিছু। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে টাটা।